নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ। তো আপনারা যারা এখনও বাংলা বাড়ির টাকা পাননি, অর্থাৎ আপনাদের লিস্টে নাম রয়েছে কারোর, আপনারা টাকা পাননি, অথবা আবার কারোর লিস্টে নাম নেই, একদমই বাংলা বাড়ির টাকা পাননি, আপনাদের টাকা পাওয়ার কিন্তু কথা ছিল কিন্তু আপনারা পাননি, তো সেই ক্ষেত্রে আপনাদের জন্য এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওতে আপনাদের যে সমস্যা রয়েছে এটা কিন্তু সমাধান করার আমি চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল রাখবেন, কারণ এই রকম ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সর্বপ্রথম আমরাই ইউটিউবে তুলে ধরি, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন ভিডিওটি শুরু করা যায়। ভিডিও শুরু করার পূর্বে আমি বলে রাখি, আমাদের বাড়িতে পুজো হচ্ছে, তাই একটু নয়েজ আসছে ব্যাকগ্রাউন্ডে, তো এগুলো একটু মেনটেন করে ভিডিওটি দেখে নেবেন। এবং এডিটিংও সেরকম করা হয়নি, তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং সমাধানটা জানুন। আচ্ছা, ভিডিওর মূল বিষয়ে বলি। আপনারা মুখ্যমন্ত্রীতে কল করেছিলেন এবং আপনাদের বাড়ির টাকা এখনও ঢোকেনি, অথবা আপনি দেখেছেন আপনার লিস্টে নাম রয়েছে পঞ্চায়েতে গিয়ে, বিডিওতে গিয়ে, তো সেই টাকাও আপনাদের এখনও ঢোকেনি ব্যাংকে, অথবা আপনাদের অনেকের এসএমএস এসেছে, এসএমএস আসা সত্ত্বেও কিন্তু আপনাদের টাকাটা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে গিয়ে পৌঁছয়নি। তো এটা কেন হয়েছে এবং এটা সমাধান কি, এটাই আমি আজকে বলবো। তো যদি বলা হয় যে কেন হয়েছে ব্যাপারটা, তো এটা ঠিক আমি বলতে পারছি না, কারণ বিভিন্ন পঞ্চায়েত বা বিডিওর ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে, বা হয়তো বিভিন্ন কিছু কাজের কিছু ভুল ত্রুটি হয়ে থাকে, তো সেক্ষেত্রে কিন্তু বলাটা মুশকিল এটা কেন হয়েছে। বাট এটার সমাধান যদি হয়ে থাকে তাহলে এর তিনটে সমাধান রয়েছে। তো তিনটে সমাধান এটা নিয়ে আজকে আলোচনা করব ভিডিওতে। তিনটে সমাধান যেটা হলো, আপনাদের যে ভিডিও অফিস অর্থাৎ ব্লক ডেভেলপমেন্ট অফিস এবং পঞ্চায়েত অফিস, এই দুটো অফিসে গিয়ে আপনারা অফিসারদের সঙ্গে একটু কন্ট্যাক্ট করার চেষ্টা করুন যে এই ব্যাপার আমার সঙ্গে হয়েছে, তো এখানে বা এই ক্ষেত্রে আমি কি করতে পারি। তো আপনাদেরকে সেটা বলবে তারা, এবং যদিও না বলে, এছাড়াও দুটি বিকল্প উপায় রয়েছে, এই বিকল্প উপায়েও আপনি চেষ্টা করতে পারেন। তো এরপরে যেটা দু নম্বর উপায় যেটা আমি বলবো বা আপনাদেরকে, তো আপনারা যখন বাড়িতে আবেদন করেছিলেন, আপনারা সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইনে কল করেছিলেন। তো কল করার পর আপনি বাংলার বাড়িতে আবেদন করেছিলেন, বা কারোর এমনিই বাংলা বাড়িতে নাম এসেছে, তো আপনাদের এমনিতেই আসুক অথবা আপনাদের কল করার পরে আসুক, তো যে ক্ষেত্রেই আসুক না কেন, আপনারা দেখুন স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দিয়েছি, এই নাম্বারটা একটু নোট করে নেবেন। এই নাম্বারে কল করবেন সকাল 9টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে, এই সময়টাতে আপনি একটু কল করে নেবেন। হ্যাঁ, এখন এই রুটটা কিন্তু প্রচুর ব্যস্ত থাকছে, তাই একটু সমস্যা হবে আপনাদের, তবে একটু চেষ্টা করতে হবে আপনাদেরকে। এই সময়টা একটু বারবার কল করার চেষ্টা করুন, যে কোনো সময় কিন্তু আপনি প্রতিনিধি পেয়ে যাবেন, এবং প্রতিনিধি আপনার সঙ্গে কথা বললে আপনি পুরো ডিটেলসটা কিন্তু ওখানে ক্লিয়ার করবেন। তো যেহেতু এখন ইলেকশন বা ভোট রয়েছে, তাই আপনাদের কিন্তু কাজটা দ্রুত হতে পারে, কারণ এখন ভোটের সময় জানেন আপনারা, এখন সমস্ত ফান্ড থেকে কিন্তু টাকা খুব দ্রুত বের হয়, যেটা আপনারা জানেন। তো আপনারা যদি এখনও না পেয়ে থাকেন, তাহলে হয়তো ইলেকশনের পরেও পেয়ে যেতে পারেন। মোট আপনাদের পাওয়ার একটা চান্স এখান থেকে একটু বেশি থাকে। দেন তারপরে আমরা 3 নম্বর যে বিকল্প উপায়টা সেটা বলবো। 3 নম্বর উপায়টা হলো, আপনি স্ক্রিনে একটা ইমেল দেখুন, এই ইমেলটাতে আপনি একটু যোগাযোগ করার চেষ্টা করবেন। জাস্ট আপনি কি করবেন, একটা লেটার লিখবেন, বাংলাতে হোক বা ইংরেজিতে, আপনার কী সমস্যা সেটা একটু লিখবেন, আপনার অ্যাড্রেসটাকে লিখবেন, এবং লেখার পরে আপনার নাম, মোবাইল নম্বর এবং ঠিকানা এগুলো লিখে দেবেন। লিখে দেওয়ার পর এই যে এই ইমেলটা আপনার যে মেল বক্স আছে সেখান থেকে গিয়ে আপনি মেলটা করবেন, এবং মেল করার পরে দেখবেন কোনো রিপ্লাই আসছে কিনা। যদি কোনো রিপ্লাই আসে, সেগুলো কিন্তু রিপ্লাইগুলো আপনাকে কিন্তু করতে হবে, অর্থাৎ কিছু যদি চায় তারা, সেগুলো আপনারা দেবেন। তো এক্ষেত্রে একটা কথা বলে রাখি, আপনাদের যে ডকুমেন্ট এগুলো চাইলে ওখানে ওই ইমেলের মাধ্যমে কিন্তু অফিসিয়ালি আপনারা দেবেন না, কারণ যদিও এটা অফিসিয়ালি ইমেল, তবুও আমি বলবো আপনাদেরকে, আপনারা কিন্তু কোনো কিছু ডকুমেন্ট ওখানে শেয়ার করবেন না। তো সার্ভে হওয়ার সময় আপনাদের ডকুমেন্ট নেবে, বা পঞ্চায়েত বিডিও থেকে ডকুমেন্ট নিতে পারে, কিন্তু ওখান থেকে যেন কোনো রকমের ডকুমেন্ট আপনার কাছ থেকে না নেওয়া হয়, এটা একটু আপনারা দেখবেন। এক্ষেত্রে যেটা বলে রাখি, আপনারা যদি ইমেল করতে না পারেন, বা ইমেল যদি আপনারা করতে অভ্যস্ত নন, তাহলে অবশ্যই কমেন্ট করুন, আমি পরবর্তী ভিডিওতে দেখাবো ইমেল কিভাবে করতে হয়। আর একটা কথা বলে রাখি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর এই রকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশানকে অল রাখবেন, কারণ এই রকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আমাদের চ্যানেলে প্রথম তুলে ধরা হয়, তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।